হে প্রিয় হে নেতা হে রাসূল হে প্রিয় হে নেতা হে রাসূল তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে দুনিয়া কো হে প্রিয় হে নেতা হে রাসূল লা ইলাহা জরে লা ইলাহা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি ঠিক করে বলো জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারি মতো নেতা পেলেও গো ফুট সুখের গোলা চামেলি বকুল হে প্রিয় হে নেতা হে রাসূল লা ইলাহা আজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা মেলে আখি কত দেখি মেলে আখি কত দেখি নামতে ভরা এই পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি লা ইলাহা লা ইলাহা যেদিকে তাকায় মন ভরে না নিয়ামত কি যার শেষ হয় না সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছি পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি লাই আজরে লা ওগো মালিক তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে 5 আগস্টের পরে গানটা লেখা ওগো মালিক তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে খুনিয়াছি না কাওয়া কাদের দুজনে মিলে ঘুম খুনি দেশটা দিয়েছে রসাতলে ঠিক না নির্বিচারে কত মানুষ ও নির্বিচারে কত মানুষ কাঁদে আহা করে
কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে, কার কাছে গেলে? ও গো মালিক তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে, কার কাছে গেলে? মায়া কাদা কত কাঁদলি এ দেশের তরে, ভিলিনের অভিনয় করলি দেশ প্রেমের নামে, ঠিক কিনা? আছে যত সব ভিলিনের অভিনয়, ঠিক কিনা? দুইজন নেতৃত্ব বাংলাদেশে ছিল, একজন মরছে তাও দেশ ছাড়ি নাই, কতক্ষণ দেখেন। আর তুমি এত দেশ প্রেম বলে এত বল দিলে, কথা দিলে, অথচ তুমি পালাই গেছো। তার কর্মীগুলো সব অন্ধকারে ফেলে এখন ডিম সিদ্ধি খাচ্ছে পিছনের দাঁত দিয়ে, কতক্ষণ দেখেন। তার কর্মীগুলো এখন পিছনের দাঁত দিয়ে ডিম সিদ্ধি, আর ও যে মামুর কাছে যে আনন্দে বসে খাচ্ছে, ওকে দেশ প্রেমী না পরকীয়া প্রেমী? এটা শোনেন, 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 শোনেন। মায়া কাদা কত কাঁদলে এ দেশের তরে, ভিলিনের অভিনয় করলি দেশ প্রেমের নামে, জনগণ পাইলে বুবু, ও জনগণ পাইলে বুবু জিন্দা কবর দিবে, ঠিক না? কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে, কার কাছে গেলে, ঠিক না? আমি কি বানাই বললাম? ব্যারিস্টারের আরমানের স্ত্রী আমাদের কথা বলছি না, শুধু অসম্মুখিত দে শেখ হাসিনা এখন দাঁড়িয়ে যায়, ও গরু কাটা কেটে ছাড়বে, ঠিক না? বিশ্বাস না করে আইসে দেখো। প্রভু তুমি করলে বিচার এমন সঠিক ভাবে, রাতারাতি পার হয়ে যায় দিল্লি মামুর কাছে, পরকিয়া করছো বুবু, ও পরকিয়া করছো বুবু, ফাঁস হলো জনমনে, কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে, কার কাছে গেলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم। আমার ভাইজান, বাকারা শব্দের তাফসীর অনেকবার করেছি আর করব না, এখন সরাসরি আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ বলছেন কুলনা হাবিতু মিনহা জামিয়া, এই সব কোরআন আমার এই জান্নাতের রাজত্ব থেকে সবাই নেমে যা। কে বলছেন? কে বলছেন? অমনি শয়তান দৌড়ে দিয়ে বলছে আল্লাহ, তাফসীর থেকে শোনাচ্ছি, বানানো কথা না। আল্লাহ তা কি? তুমি একটু গ্রামারে ভুল করে বসেছো। নাউজুবিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এটা আছে জিন শয়তান, ঠিক কিনা? মানব শয়তান এরকম আছে কিনা? যেমন টাকলা মুরাদ, কতক্ষণ না কেন ও বলেছিল
একটু ভুল হয়ে গেছে, কোরআনে একটু ভুল আছে, নাউজুবিল্লাহ বলেন। তাসলিমা নাসরিন সেও বলেছিল কোরআনে ভুল আছে। এই যার পিছন দিয়ে এখন ডিম ঢুকছে ব্যারিস্টার সুমন, ও বলেছে যে আল্লাহ শব্দ যারা স্লোগান দেয় এরা সব জঙ্গি। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। তাহলে মানুষের ভিতরেও শয়তান আছে, জিনও শয়তান ছিল, ঠিক না? আল্লাহ কি রে শয়তান কি বলতে চান? আল্লাহ তুমি ভুল করে বসেছো কেন? কেন জামিয়া শব্দ ব্যবহার করলে কেন? আলেমরা সবাই জানে জামিয়া জমার শব্দ ব্যবহার করবে, তাসমিয়ার শব্দ গ্রামার। কারণ ভুল করেছে দুইজন আদম আর হাওয়া, ওদের দুইজনে নামাই দিবা, তো জামিয়া ব্যবহার করলে কেন? আদম হাওয়ার পাশে তো আর কাউকে দেখছি না, এটা ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, এটা ভুল। আমি বলছি আল্লাহ বলছে তুমি আমার গ্রামার শিখাতে আসলে, বলছে আমার পুত পবিত্র নবী এবং তার স্ত্রীকে ষড়যন্ত্র করে তাদের নামাই দিয়া একাই জান্নাত এবং রাজত্ব তুই একাই খাবি এই আশা করে ষড়যন্ত্র করেছি। কথা কি বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ কথা, যদি মগজ থেকে বুঝি না কারণ দেব না, আমি একা রাজত্ব করি। ওটা আছে জিন শয়তান, আর এটা আছে বোঝেন না কেন? বোঝেন না কেন? আমি তো কোরআন থেকে বলছি, এ বলেছিল এই দেশ আমার বাবা, এখানে আমি একাই রাজত্ব করবো, বিএনপি জামাত জাতীয়বাদী কারণ দেব না। কথা ঠিক আছে? আমি একাই, আমি একাই, আমি একাই, আমি একাই। আল্লাহ বলল তুই আমার পুত পবিত্র, আমার নবী এবং তার স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবি, আর তোরে ছাড়িয়ে দেব। জামিয়া এই জন্য বলেছি ওর ওই সাথে তুই না। আল্লাহ পাক বলেন, আর আল্লাহ পাক কিন্তু শুনি না, কিন্তু শুনি না, কিন্তু শুনি না, কিন্তু শুনি না। ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি একটা গাইডনেস, একটা সংবিধান পাঠাচ্ছি আমার বন্ধুর কাছে। আমার বন্ধু এই সংবিধান অনুযায়ী চললে এই রাজত্ব আবার তারে ফিরাই দেবে। কিন্তু তুই আর পাবি কথা কন না কেন? কিছু বুঝতে পারছেন না? ও তুই আর পাবি। কাজেই যাদেরকে তাড়াতে চাইছিলি তারা একাই রাজত্ব করবি এই ভেবেছিলি, আমি বলে যা সবার কাছ থেকে কেড়ে দিলাম। এখন কারোর কাছে আছে? কথা কয় না, কথা কয় না কেন? এই কারোর কাছে আছে? রাজনৈতিক দল যারা ঠেলাঠেলি, গুতুগুতি, ভেদাভেদি, মারামারি, কাটাকাটি, এদের কারোর কাছে আছে? আমি সবার কাছে নিয়ে নিলাম। যারা আমার দেওয়া সংবিধান অনুযায়ী, আমার দেওয়া কোরআন অনুযায়ী আমার জমিনে আমার দিন কায়েম করতে চাইবে, আমি তাদের হাতে রাজত্ব দিই। সুবহানাল্লাহ জোরে বললেন না? ওজনটা খুব বড়, যারা বুঝতে পেরেছে। কাজে বিশ্বাস, আমার একটা বিশ্বাসের কথা বলছি ইনশাআল্লাহ, যে জমিনে আল্লাহর গায়বী মদদ পড়েছে, শহীদের রক্তে যে জমিন সিক্ত হয়েছে, বিশেষ করে অসংখ্য নায়েবে রাসূল, বিশেষ করে গোটা বিশ্বে আলেমদের মাথার মুকুট কোরআনের ফাকির রক্ত, শহীদের রক্ত যে জমিনে ঝরেছে, সে জমিনে কালেমার পতাকা ছাড়া আর কিছু উঠতে পারে না। আজ হোক কাল হোক, জালিম সরকারের নাকে ডাগায় কালেমা খচিত কোরআনের পতাকা পাত করে উঠবে ইনশাআল্লাহ। প্রথমটুকুর ব্যাখ্যা করব না, দ্বিতীয় অংশের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
চিন্তা করিস না, স্বৈরাচার চলে গেছে, তোদের হাতে নেতৃত্ব নাই, তাতে চিন্তার কোনো কারণ নাই। আমি যে গাইড দিচ্ছি সংবিধান মহাগ্রন্থ আল কোরআন তোদের হাতে পাঠাইছি, এই কোরআন অনুযায়ী যদি তোরা নিজ জীবনটা গড়তে পারিস, বিশ্বের কোন শক্তির ভয় তোদের অন্তরে থাকবে না। ভারতের ভয় একটু করবো নাকি? আসতে কম, আরো আসতে। কোন ভয় থাকবে না। ইসলাম বিরোধী যত বড় শক্তি হোক না কেন তাদের ভয় থাকবে না, ফাঁসির ভয় থাকবে না, জেলের ভয় থাকবে না, গুলির ভয় থাকবে না। গুলির ভয় যদি করত আবু সাইদের মতো নিরীহ ছাত্র বুকটা গুলির মুখে পাঠিয়ে দিতে পারত না। কারণ কোরআনের কাছে মাথা নত করার কারণে গুলির ভয় তার অন্তরে না। এক কথা বলেন না কেন? কোরআনের কাছে মাথা নত করার কারণে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে গেছে। এক বড় বাতিলের কাছে, স্বৈরাচারের কাছে ক্ষমা চাই নাই, মাফ চাই নাই। ঠিক আছে, কত বড় বাস্তব জিনিস। আমার দিকে খেয়াল আছে তো? খেয়াল আছে আমার দিকে? একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এবং 5টি মৌলিক চাহিদার জন্য কোনদিন টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে। মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কিন্তু এখন মৌলিক চাহিদা হয়েছে 6টা। কয়টা? 6টা। বিনোদন, বিনোদন। নাউজুবিল্লাহ বলেন। এই বিনোদন ইসলাম গ্রান্ট করে না, পারমিট করে না। কথা বলেন না, কথা বলেন না কেন? কিন্তু এই 5টি মৌলিক চাহিদার জন্য টেনশন করা লাগবে না। এখন ইসলাম বিরোধী এক ভদ্রলোক বলছে, হুজুর বড় বড় কথা বলা যায়, কাজ করা যায় না। তার মানে তো বাংলাদেশের মানুষ তো কোরআন দিয়ে নামাজ পড়ে, বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন দিয়ে তাফসির করে, তাদের উঠতে বসতে কোরআনের কথা বলে। তো কোরআনের কাছে তারা তো মাথা নত করেছে, অথচ সব থেকে গরিব এই যারা কোরআনের কাছে মাথা নত করেছে তারা। নাউজুবিল্লাহ খান, এই কথা বলতে চায়। এরা বিদেশের কাছে মালসা নিয়ে রেখে আসে। মালসা, মালসা বোঝেন আপনারা? হ্যাঁ, ওই যে ভাতের মাইট ঝাড়ে, ফ্যান ঝাড়ে, যে পাত্রে ফ্যান ঝাড়ে, ওরা কি বলে? মাঠ ঝাড়ে যে পাত্র, পাত্রটারে কি কয়? সাংকি। এই তো সাংকি। আমরা বলি মালসা, আপনারা বলেন সাংকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি তাকিয়ে দেখবেন, পৃথিবীর ইতিহাস দেখুন, পৃথিবীর বুকে যতবার দুর্ভিক্ষ এসেছে, বাংলাদেশে একবার 16 সালে ঝড় আসছিল, দুর্ভিক্ষ এসেছিল। আমার দাদির মুখে শুনেছি তখন কি হতো, যারা বিত্তশালী মানুষ তাদের বাড়িতে শান্তি রেখে আসতার বলতো, ও বউ তোমার ভাতের মাইগুলো ফেলে দিও না, আমার ছেলে মেয়েগুলো সারাদিন না খেয়ে আছে। এত অভাব রেখে গিয়েছিল, না খেয়ে আছে। আহা, ওই ফ্যান বা মাড়গুলো দিয়ে দিও, আমার ছেলেরা ও খেয়ে বেঁচে থাকবে। এমন অভাব গিয়েছিল, ঠিক কিনা? আমার ভাইজান, আর আজকে বাংলাদেশের মুসলমান 95% মুসলমান যারা কোরআনের কাছে মাথাটা নত করেছে, তারা বিদেশের কাছে মাল সারা শান্তি রেখে আসে। শান্তি তো শান্তি রেখে আসে বলে, সেটা কেমন? যেমন সৌদি আরবে যে রেখে আসে। ভাই, আমার দেশটা বড় গরিব, তোমাদের ওই যে হজের সময় যে উটগুলো কুরবানি দেয়, সব তো খেতে পারো না, সব মাটির নিচে পুঁতি ফেলো, তো ওগুলার পুঁতি ফেলো না, আমার গরিব মানুষ, ওইগুলো একটু দিও।
তাই মাঝে মাঝে আসতো না, আপনাদের দেখে আইসি কিনা তা নাকি আসছে, আসতো তো কারা খাইতো, গরিবরা খাইতো না বড় লোকরা খাইতো তা জানতো। ওই নেতারা দুম্বা আসতো তো নেতারা খেয়েছে, একটু বেশি বলি ফেললাম। আমেরিকায় যাই বলে স্যার আমরা খুব গরিব মানুষ, তোমাদের হাজার হাজার উচ্ছিষ্ট গমগুলো সাগরে ফেলে দাও। ওগুলো ফেলে দিয়ে না, ওগুলো আমরা কুড়াইনি, মানে আমার দেশে গরিব মানুষ ওরা রাস্তায় কাজ করবে গমের বদলে, আর 1 কেজি করে গম দেবো, এরকম একসময় হয়েছে কিনা? আসতে বলতে না, জোরে কর। তাহলে কি হলো? কোরআনের কথা তো ঠিক হলো না। ভালো করে শুনুন, ওনারা এই বুদ্ধিজীবীরা বলছে কোরআন তো ঠিক বলিনি। তাহলে কোরআনের কাছে আমরা মাথা নত করলাম, অথচ আমরা এই সানকে রেখে আসছি বিদেশে, হাত পাচ্ছি, অথচ কোরআন বললো হাত পাতা লাগবে না, ঠিক কিনা? আচ্ছা, কোরআন ঠিক বলেছে না আমাদের কর্মের বে ঠিক আছে? তাহলে একটু ধরার দরকার না? আজকে শাহাদাত আঙুলে দেখাই দেবো সেইটা কোন জায়গায় ভুল আছে। রাজি আছেন তো ভাই? আসলে কোরআন যেটা বলেছে সেটা ঠিক। কোরআন বলেছে আমার হকগুলো আদায় করে আমার কাছে সারেন্ডার করতে পারো, পৃথিবীর কারো কাছে তোমার হাত পাতা। তাহলে সেই হকগুলো এবার শুনতে চান কিনা? ভাই আমার দ্রুত চলে যাই, কোরআনের কাছে বলি, ও কোরআন আমার ভাইরা, খুব সংক্ষেপে আমার ভাইরা, চৌডাঙ্গা সবাই নবাবগঞ্জ, আমার ভাইদের একটি পরিচয় রয়েছে, বাড়ির ঠিকানা রয়েছে, মাদেরও পরিচয় আছে। ও কোরআন তোমার জন্য জীবন দিতে রাজি, তোমার জন্য জেল খাটতে রাজি, তোমার জন্য ফাঁসির মাংসে যেতে রাজি। কথা ঠিক আছে কিনা? এত ভালোবাসি কোরআন, তোমার বাড়ির ঠিকানা কি একটু আমাদের বলা যাবে না? কোরআন বলল, ও চৌডাঙ্গা কোরআনের মাহফিলের নরনারী, ও সাফাই নবাবগঞ্জের কোরআনের মাহফিলের নরনারীরা, আমার বাড়ির ঠিকানা যখন জানতে চাইছে শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। তা কয়জনে বললেন? আরগুলো কি আরাম ধরিয়েছে নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতে মুহাম্মাদী, কোন আলেম, কোন কারি, কোন হাফেজ, কোন ইসলামী আন্দোলনের নেতারা কোরআন পড়ে যখন ছেড়ে দিবে, আর এই কোরআনকে ভালোবেসে যদি আল্লাহু আকবার বলে ঠেলে উঠতে পারো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে ভালোবেসে 3টি বোনাস দান করে দেবে। কয়টা বোনাস? মুখস্থ করতে পারবেন তো? মুখস্থ করতে পারবেন তো? এক কান্দে শুনে আর এক কান্দে বের করবো না, মুখস্থ করেন 3টি বোনাস। প্রথম বোনাস, আমার আল্লাহ বলছেন, আমার কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের আয়াতকে ভালোবেসে যারা আল্লাহু আকবার বলে ডাক দিল, আমি আল্লাহ আরশে আজিমে আর থাকতে পারি না। ফাজকুরুনি আযকুরুকুম, যখন আমাকে আল্লাহ বলে ডাক দিল, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কোটি কোটি মাইল অতিক্রম করে হাবলিল ওয়ারিদ বান্দার শাহরগের থেকে আরো কাছে এসে যায়, বান্দাকে আমি ভালোবেসে ফেলি। প্রথম বোনাস হলো আল্লাহর কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে কে ভালোবাসে? আর কে ভালোবাসে? এটা হচ্ছে প্রথম বোনাস। 2 নম্বর বোনাস, আল্লাহ বলেন
আমি শুধু বান্দাকে ভালোবেসে ক্ষান্ত হয় নাই, এত 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 বেশি ভালোবাসি। ওই বান্দা ওই গোলাম যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকে ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি এগুলো আমার গোলামের মাথার পারে ঝরাতে থাকি। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রহমত আমার গোলামের মাথার পরে ঝরাতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুটো বোনাস পেয়ে গেলাম। 3 নম্বর বোনাস আল্লাহ বলেন, রাসূল বলছেন এটা, যখন 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 মাহফিল শেষ হয়ে যায় স্বাভাবিক কারণে আল্লাহর গোলামগুলো তাদের প্রয়োজনে বাড়ির দিকে যায়। তখন আল্লাহ বলতে চায়, বান্দারে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস, আর একটু কিছু সময় থাকলে একটু মত বিনিময় করতে পারতাম। সুবহানাল্লাহ। দেখবেন কৃত্রিম প্রেমিক প্রেমিকা, কৃত্রিম প্রেমিক প্রেমিকা এরা যখন পার্কে বসে গল্প শুরু করেছে, কখন যে সূর্য পশ্চিম দিগন্তে ডুবে গেল, অস্তমিত হলো, টের পায়নি। হঠাৎ করে আধার নেমে গেছে। তখন দুইজন একজন আর একজনে বলে, হে সূর্য, তুই আরো কিছুক্ষণ লম্বা হয়ে যদি আলো দিতিস, আমরা দুইজন আরো একটু মনের কথা বলে নিতে পারতাম। দেখছেন, এর থেকে আমার আল্লাহর প্রেম বেশি না কম? আরো যেমন বেশি না কম? আল্লাহ বলেন, বান্দারে গোলাম, যদি আরো কিছুক্ষণ থাকতিস এই মাহফিলে, আমি তোদের সঙ্গে থেকে আমার মতামত প্রেমের আলাপগুলো তোদের সঙ্গে করতাম। সুবহানাল্লাহ। কিন্তু এগুলা দুনিয়ার প্রয়োজনে তোকে যেতে হবে, তাই যাচ্ছিস, কিন্তু আমি ছেড়ে দিতে পারি না। এত ভালোবেসেছি তোকে, আমি এত এত বেশি ভালোবেসেছি, আমি তোকে ছেড়ে দিতে পারি না। অমনি খপ করে ডান হাতটা ধরে ফেলে আমার আল্লাহ, ধরে বলে, বান্দারে চিন্তা করিস না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যা তোরে আমি জান্নাতের পথে ঢুকায়া দি গেলাম। আল্লাহু আকবার। রাসূলের হাদিস বললাম, আমরা জান্নাতে যেতে চাই না? তাহলে আল্লাহর কোরআনের আয়াত যখন পড়ে ছেড়ে দেওয়া হবে, আল্লাহু আকবার বলে ঠেলে উঠবেন, এই 3টি পুরস্কার আল্লাহর তরফ থেকে। আল্লাহ জান্নাত আমরা ছিনাই নেব যদি খুলুসিয়াত থাকে। আমার ভাইজান, কোরআন বলল, আমার বাড়ি টুইন টাওয়ারের দেশ আমেরিকায় নয়, আমার বাড়ি এই দালাল মোদির দেশে নয়, আমার বাড়ির ছোট্ট ভূখণ্ড বাংলাদেশে নয়। আমার বাড়ির ঠিকানা যখন জানতে চেয়েছ, ও সৌডালা কোরআনে মাহফিলে নরনারীরা শুনে যাও, আমার বাড়ি হলো লাহে মাহফুজ, আমার বাড়ি হলো 7 আসমানের উপরে আল্লাহর সংরক্ষিত একটা ফলক, সেই ফলক আমার বাড়ি। আল্লাহু আকবার। কোরআনের কাছে এবার বলি, কোরআন বুঝলাম। ও কোরআন, তুমি কোন মাসে আসলে পৃথিবীতে? তুমি জিলকদ না জিলহজ না রবিউল আউয়াল না রবিউল সানিতে আসলে? প্রশ্ন যখন করা হলো, কোরআন উত্তর দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই পৃথিবীর মানুষ, আমি কোন মাসে সে জানতে চেয়েছ? রবিউল আউয়াল রবিউল সানিতে নয়, আরবি মাসের সিংহ মাস, সব থেকে মর্যাদার সম্পন্ন মাস মাহে রমজানে পৃথিবীতে এসেছিলাম। চিল্লাই বলি মারহাবা। কোরআনের কাছে আবার প্রশ্ন, কোরআন তুমি রাত্রে আসলে না দিনে আসলে? প্রশ্ন যেই করা হয়েছে, কোরআন উত্তর দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পৃথিবীর মানুষ, না না না, আমি দিনের বেলা আসি নাই,
মহিমান্বিত রজনী কদরের রাতে আমি কোরআন পৃথিবীতে এসেছিলাম। চিল্লাই বলি আল্লাহু আকবার। আচ্ছা, কোরআনের কাছে আমি বোঝাইতে চাইছি, কোরআনের কাছে যা বলছি তা কোরআন উত্তর দিচ্ছে। কোরআন যা উত্তর দেবে তাকে মানতে রাজি? আলহামদুলিল্লাহ মানতে রাজি। আচ্ছা, কারা কারা রাজি নেই হাত উঁচু করো। দুই ভাই আবেগে উঠাই ফেলেছে, ও দু ভাই তো রাজি। আমার ভাই তাহলে শুনুন খুব সংক্ষেপে। ও কোরআন, আমার ভাইরা এসেছেন, পর্দার অন্তরে আমার মা এসেছেন। আমার ভাইদের মাদের একটা নেক মাকসাদ আছে। আমাদের ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকলে কোরআন এবং হাদিস যে সংশোধনী বিল পেশ করবে, সামেনা অতনা, আমরা সঙ্গে সঙ্গে সেটা মেনে নেব। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে। আমরা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কোরআনের মাহফিলে এসেছে, ঠিক কিনা? ও কোরআন, তোমার কাছে জানতে চাই, তোমার বাড়ি এমন একটি জায়গায় যেখানে মারামারি নাই, যেখানে কাটাকাটি নাই, যেখানে রাহাজানি নাই, যেখানে আইনা ঘর নাই, যেখানে গুম নয়, যেখানে ক্রস নয়, যেখানে ক্রস ফায়ার নয়, যেখানে খুন নয়, যেখানে 4 বছর তানিয়া থেকে 70 বছরের বৃদ্ধা ধর্ষিত হয় না, যেখানে কোরআনের গায়ে আগুন লাগানো হয় না, যেখানে আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয় না, যেখানে কোরআনের পক্ষের আলেমগুলো ধরে ধরে বিনা বিচারে হত্যা করা হয় না, এমন একটি সুন্দর জায়গায় তোমার বাড়ি। সেখান থেকে কোটি 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 মাইল অতিক্রম করে এই পাপ ও পঙ্কিল এই ধরাধামে কি লক্ষ্যে আসলে, কি উদ্দেশ্য তোমার? ও কোরআন, তুমি কি একটু আমাদের খুলি বলবা? কথা কি বুঝতে পারছেন? কোরআন তখন উত্তর দেয়, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এবার আওয়াজ একটু বেশি হয়েছে, কিন্তু এই কোণা একটু কম হয়ে গেছে। আর পিছনের দিকে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। তখন কোরআন তাদের আমি দেখলাম পৃথিবীর তামাম মানুষ অন্ধকার গহ্বরে নিমজ্জিত। কে বলছে? কোরআন দ্যাট মিন্স আল্লাহ। ভালো করে শুনুন। আমি দেখলাম পৃথিবীর তামাম মানুষগুলো অন্ধকার গহ্বরে নিমজ্জিত। আমি কোরআন পৃথিবীর বুকে এসেছি অন্ধকারের গহ্বরে নিমজ্জিত মানুষগুলোকে দুহাত ধরে উঠায়া একটি আলো তথা জান্নাতে নেওয়ার জন্য আমি কোরআন পৃথিবীতে এসেছি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। কোরআনের ভাষণকে বুঝতে পারছেন? শুধু কোরআন আন্দাজে পড়লে হবে না, ভাষণটা শুনে জানাচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি ভাই? কোন মুমিন কোরআনের মাহফিল থেকে উঠতে পারে না ইল্লা জরুরাতান, শরিয়াতে জরুরত যার আছে পোশাক পায়খানা, তাছাড়া কোরআন তো ভালো লাগছে না। যেটা উঠবে পাক্কা মুনাফিক আর শয়তান ছাড়া কিছু না। দেখেন কোনটা উঠে আছে। কোরআনের কাছে প্রশ্ন, কোরআন আমরা তো বেশি গেলাম, কেন? তুমি তো বললে তামাম মানুষগুলো জান্নাতে নেওয়ার জন্য এসেছো। আমরা তো চালাক খুব, ঠিক না? কোরআন বলছে না, একটু কন্ডিশন আছে। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। কোরআনটা একটু ভালো। আমি পৃথিবীর তামাম মানুষ নিব না। হ্যাঁ, কোরআনের কাছে প্রশ্ন। আমরা কোরআনের মাহফিলে আসলাম, আর এক শ্রেণীর মানুষ কোরআনের মাহফিলে আসতে চায় না, গান বাজনায় পাগল। কথা কন না কেন? এই এখন তো এসব হচ্ছে না, এখনো মেলা চলছে, গান বাজনা হচ্ছে। আখি আলমগীরা সে যেভাবে গান গাছ আর ড্যান্স দিচ্ছে, তার যুবক সারা, যুবকের কাম সারা। আখি আলমগীরা মুরব্বীরা জানে না, যুবকগুলো বুঝি ফেলেছে, এরকম চুপটি করে মাথা মিশে ফেলেছে।
যে গান গাবি গান, এমন পোশাক পরে ও যদি পোশাক খুলি দেখতে তো ওদের তাকাতো না। পোশাক এমন ভাবে পরিয়েছে ওর পেটের ভিতরে কি আছে তাও বোঝা যাচ্ছে। তারপরেও আবার গানের সাথে ড্যান্স। এই যুবক কি করবে? যুবক তো ওর সাথে নাচে, ওর সাথেই নাচে। কুরআন বলছে, কুরআনের কাছে বলেছো, কুরআন তুমি তো বললে তামাম মানুষ নিয়ে যাবে, তা কি আলমগীরের জন্য পাগল যারা ওদেরও নিবা, আর কোরআনের জন্য পাগল যারা তাদেরও নিবা, না কাদের নিবা একটু খুঁজিয়ে বলো। সুবহানাল্লাহ বললেন না? কথা কি ভালো লাগে না? সারিয়ে দেবো। কুরআন বলছে কন্ডিশন আছে। কি সে কন্ডিশন? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ, আমি কোরআন পৃথিবীর তামাম মানুষ হাত ধরে জান্নাতে নিব না, কিন্তু যারা মুত্তাকি তাদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের মুত্তাকি হিসেবে কবুল করো। আল্লাহ আমিন। আর আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করো। অনেকে চিন্তা করে আমি যে শাক খাই তো মুত্তাকি হলাম কি করে? অনেকে এই আমাদের জামা আছে না, আমি মুত্তাকি হলাম কি করে? এই আমার মাথায় তো পাগড়ি নেই। আমার ভাইজান, মুত্তাকি কারে বলে তাও আমরা জানি না। কথা কন না কেন? জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, দাড়িটা লম্বা করে সাইডে দিলাম, তাসবিহ একটা হাতে দিলাম, তালি তো বড় মুত্তাকি আব্দুল্লাহ বিন উবাই। এই কথা কন। ওর মতো নামাজি, ওর মতো তাসবিহওয়ালা, ওর মতো খতিব, ওর মতো মুফতি, ওর মতো মুহাদ্দিস, ওর মতো মুফাসসির, ওর মতো হাজী বাংলার দেশে একজনও খুঁজে পাওয়া যাবে না। তার আমলে কোনো ঘাটতি নাই। এই কথা কন না কেন? না নামাজে ঘাটতি আছে, না রোজায় ঘাটতি আছে, না হাজে ঘাটতি আছে, তারপরও সে মুত্তাকি হতে আস্তে কথা একই পাইছে। বিশ্বাস যদি না করেন, ও ভাই কুরআন বলছি, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কুরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে। যে নেতারা কুরআন দিয়ে কথা বলে না, আল্লাহর কসম ও যদি জান্নাতে ঢুকায়া যায় তবু সে মিথ্যা কথা বলে। বুঝলি কি করি? দেখলাম যেখানে কথা কর না কেন? কথা কর না কেন? ওরে শর্মা বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে, কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে। 6 ওয়াক্ত নামাজ পড়তে। আবার প্রতিদিন ফজরে এক পারা করে কুরআন শেষ না করিয়ে সে বিছানার থেকে উঠতো না। ভালো ভালো, হ্যাঁ আমরা দেখলাম তো তাই। ওরে সর্বনাশ, মক্কা হজ করতে যে তাসবিহ হাতে, পট্টি মাথা, সাংঘাতিক হাসি। কথা কন না কেন? কথা বলেন না কেন? অথচ 5ই আগস্ট পালিয়ে গেল, তার বাড়িতে ঢুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা একটা তসবিহ পেল না, একটা কুরআন পেল না, একটা জায়নামাজ পেল না, পেয়েছে মদের বড় বড় বোতল। আরো কিছু পেয়েছে তা আমি বলবো না। ওরা থাক, ওরা থাক। বলেন বলেন না, আপনারা সব দেখেছেন ওই ছেলেরা লাঠির মাথায় ঘুরে নিয়ে আসে, তাও বলাই ছাড়লেন আমার দিন। কি করবো আর সহ্য করতে পারছি না, কারণ এই হাসিনা সরকার, এই স্বৈরাচার সরকার, এর দোসর গোলাম রব্বানী আমার পরিবারটাকে শেষ করে দিয়েছে কেসের পরে কেস দিয়ে।
এসেছিলাম সেদিন কালছাটে কোরআনের মাহফিল করতে, আমাকে ধরল। আল্লামা সাঈদীর নাম বলেছি, গজল গাইছি, তাই ধরিয়ে নিয়ে শুধু আমি নয়, আমার পরিবারের 9 জন সমগ্র 23 লক্ষ টাকা খরচ করে জঙ্গির হাত থেকে বাঁচে। এই করেছে এই গোলাম রব্বানী। সেদিন বাড়ির পাশে দিয়ে বলো, ও রব্বানী সাহেব তুমি কোথায় গেছো, খেলা হবে। কথা কথা না, একটু না বললে হচ্ছে না, খেলা হবে। সে গেল কোথায়? আমি পালাই না। তুই এখন কি করিস? এক ছাত্র এসে বলছে, স্যার কি সে কাওয়া কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি একটু মনে করলাম যে দেখি গুগলের কাছে যাই। গুগলের কাছে যে প্রশ্ন করা হয় সে উত্তর দেয়, কথা ঠিক কিনা? তো গুগলের কাছে বলছে, গুগল স্যার কাওয়া কাদেরকে খুঁজে পাচ্ছে না, একটু খুঁজে দেন। একটু দাঁড়াও। কিছুক্ষণ খোঁজার পরে বলছি, সরি স্যার, সরি, কাওয়া কাদের আমার ইন্টারনেটের বাইরে, রেঞ্জের বাইরে, তার খুঁজে পাচ্ছে না। বিশ্ব নন্দিত আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছিলেন, তিনি যতগুলো কথা বলে গেছেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। আমি কি বানাই বলছি নাকি? ইসলামের কথা বললে তোমাদের গা জ্বলে, আল্লাহর আইন এই দেশে প্রতিষ্ঠার কথা বলে তোমাদের গা জ্বলে। জঙ্গি বানাও, হত্যা করো, গুম করো, কুরাসে দাও। শুনে রাখো, এমন একদিন আসবে যে ইসলামের কথা সহ্য করতে পারছো না, তোমাদের নাকের ডগায় ইসলামের এই কালেমার পতাকা পাত পাত করে উঠবে। সেদিন তোমরা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বিশ্বনবী মুস্তাফা ধর 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 জালিম ধর, সুযোগ না পাই পালাবা। কথা ঠিক আছে? ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পাই পালাবা। ধর 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 জালিম ধর, সুযোগ না পাই পালাবা। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়াস, ঠিক না? জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়াস। নাই 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 নিস্তার, সুযোগ না পাই পালাবা। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পাই পালাবা। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। কথা ঠিক আছে তো? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ঠিক না? ডাইনি বুড়ি তার বড় মাস্টার, গুম খুন করেছে সবার, সুযোগ না পাই পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পাই পালাবার। এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে হায়, ঠিক না? এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে হায়। সে কাউয়া কাদের কান্দা বাসায়, কাউয়া কাদের কান্দা বাসায়। কিভাবে পালালে বুবু দেশে মামার, সুযোগ না পাই পালাবার।
ধর ধর খুনি হাসিনার ধর সুযোগ না পাই পালাবা। কথা ঠিক আছে কিনা? তাহলে মুত্তাকি কারা? এক কথায় বলবো না কি? এই মুত্তাকি তাফসীর করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। এক কথায় শুনে বলবো, শোনার দরকার আছে কিনা? তাহলে জুব্বা গাইদা, মাথায় টুপি পরে বড় জুব্বা গাইদা, এগুলো মুত্তাকির বাইরে বলছি না, কিন্তু শুধু ওই পোশাকগুলো মুত্তাকি না। ও যদি মুত্তাকি হতো তাহলে আব্দুল্লাহ বিন উবাই বড় মুত্তাকি হতো। তার জুব্বাও ছিল, পাগড়ি ছিল, কথা কন না কেন, দাড়িও ছিল, কথা কন না কেন, তারপরেও সে মুনাফিক হয়ে কবরে গেছে, কথা কন না কেন। সূরা তাওবার 80-84। তাহলে কি হলো? মুত্তাকির আসল পরিচয় হলো আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের পক্ষে যারা আন্দোলন সংগ্রাম করে, জীবন দেয়, টাকা দেয়, রক্ত দেয়, ওরাই আসল মুত্তাকি। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? তাহলে মুত্তাকি কাকে বলে? একটু করে বুঝুন আমার ভাই, জানাম লিগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাত ইসলাম, তাবলিগ জামাত, পীর মুরিদি, আমার বারাক আলে হাদিস, আলে সুন্নি। আল্লাহ কোরআন বলছে তুমি কোন দলের, কোন মতের, অত কিছু আমি বুঝি না। তোমার ব্রেনে যত মত পথ থাকুক, এই মুহূর্তে তামাম মত পথ ধুলাই করে ডাস্টবিনে ছড়িয়ে ফেলে দিতে হবে। কথাকে শুনতেছেন? কোরআন বলছি ডাস্টবিনে তোমার যত মত পথ আছে, এই মুহূর্তে কোরআনকে ভালোবেসে তামাম মত পথকে ডাস্টবিনে ছড়িয়ে ফেলে দিয়ে যদি এই মুহূর্তে এই কোরআনের কাছে তুমি সারেন্ডার করতে পারো, তাহলে তুমি হয়ে যাবে মুত্তাকি। আমরা কি কোরআনের কাছে সারেন্ডার করতে রাজি আছি? কারা কারা রাজি? দুহাত আল্লাহ নবর উঠা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বললাম, শুনতেছেন তো? খেয়াল করুন, ছন্দ যেন পড়ে না যায়। আমি ছন্দ লাইন ঠিক করে রেলের বগির মতো আসছে, ছন্দ থেকে ছুটে গেলে আপনি কিন্তু এর অর্থ অন্য রকম বলবেন। আমি কারো বিরুদ্ধে বলি নাই, কথা কন না। আমরা কোনো দলদারি বুঝি না, কিন্তু আমরা কোরআন বুঝি, ঠিক কিনা? কথা বলে কোরআনের কাছে বলি কোরআন আমরা সারেন্ডার করেছি। এবার কোরআন কি বলতে শুনুন, কোরআন কি বলতে শুনুন। হে চৌডালা কোরআনে মাহফিলে নরনারী, 60 বছর, 10 বছর, 20 বছরের রাজনীতিকে ধুলাই করে ডাস্টবিনে ফেলে আমি কোরআন আমাকে ভালোবেসে আমার কাছে যখন মাথা নত করেছ, একেবারে তোমাদের খালি হাতে ফিরাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? খালি হাতে ফিরাবো না। আজকে নগদ নিতে চান আপনারা? আজকে নগদ, আমি কোরআন দিয়ে নগদ নগদ দেবো। নিতে চান? আমি বলছি না, বলছে কে? এই মুহূর্তে তোমরা যারা খুলুসিয়াতের সহিত সমস্ত মাথা বেরেনে যা আছে সব কিছু ধুলাই করে ডাস্টবিনে ছড়িয়ে ফেলে দিয়ে এখন যারা কোরআনের কাছে সারেন্ডার করেছো, মাথা নত করেছো, আল্লাহ বলছে একেবারে তোমাদের ছেড়ে দিব না, আমি তোমাদের কিছু না দিয়ে ছেড়ে। সুবহানাল্লাহ বলেন। এই আমরা নিতে চাই, ঠিক না? ও আল্লাহ কি দিবেন তাড়াতাড়ি দেন, নেওয়ার জন্য প্রস্তুত। ইন দি মিন টাইম একটা কথা বলতে হয়, প্রেক্ষাপটে একটা কথা বলবো নাকি ভাই? আল্লাহ নবী কাবার হাতিমে বসে আছেন, ইন দি মিন টাইম আবু জাহেল আসতেছে কাবার সম্মুখে পথ দিয়ে। আবু জাহেলের বাড়ি রসুলের বাড়ি তো পাশাপাশি, কথা কন না কেন?
হাজিউল হারামাইন যারা আছে তারা জানেন আবু জাহাল তাকি দেখি ভাতিজা মুহাম্মদ কাবার হাতিমে বসে আছে। এই তো সুবর্ণ সুযোগ। এ ভাতিজা, তুমি তো প্রতিদিন নতুন নতুন এক গল্প শোনাও, আজকে কি তোমার কাছে নতুন কোন খবর আছে? এই কথা যেই বলেছে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা যদিও তার বিরোধী, তবে মানুষ হিসাবে চাচাকে সম্মান করলেন। সুবহানাল্লাহ বলেন। ওর কর্মকে ঘৃণা করব, কিন্তু এই মানুষটাকে আমরা ঘৃণা করবো না। কিন্তু চাচা সম্মানে বড়, মানুষটাকে তিনি ঘৃণা করলেন না, তার সম্মানে দাঁড়িয়ে গেলেন। ও চাচা, আমার জীবনে সব থেকে বড় খবর তোমাকে শোনাতে পারি। এই কথা যেই বলেছে অমনি আবু জেহেল লাফ করে ঝাঁপ দিয়ে ভাতিজার সম্মুখে হাজির। আবু জেহেলের কাজ ছিল মুহাম্মাদের একটু ত্রুটি বিচ্যুতি পেলেই তার সাইজ করবে। এই কথা কর না কেন? আজ ওই সমাজের কিছু লোক আছে আবু জেহেল মার্কা, ওই জালিম সরকারের মার্কা, ইসলামের পক্ষের লোকগুলোর ত্রুটি বিচ্যুতি খোঁজার জন্য ওদের সাথে সাথে করে। খুব সাবধান, চোখ কান সদা। আবু জেহেল বলছে, ভাতিজা বল কিসের জিনিস? চাচা বলো, এই যে রাত, এই রাতে আমার আল্লাহ এখান থেকে বাইতুল মাকদিসে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বললেন না? এই কথা যেই বলেছে সেই মিস মিস করে হাসছে। আবু জেহেল মিস মিস করে হাসছে, কাজ আজ হবে না, আজকে কাজ হবে। মুহাম্মদকে সাইজ করার উপযুক্ত প্রমাণ আজ পেয়ে গেছে। সাইজ কথাকে বুঝতে পারছেন? ও জালিম ও মনে করতেছে মোহাম্মদ দেশে যাইয়ে পাইয়ে গেছে মন্ত্র সাইজ। আপনি মনে করেন ও কিছু করছে না? কথা কন না কেন? আমরাও বসে আছি সাইজ কাটতে। অসুবিধা হচ্ছে নাকি? দেখেন কিছু লোকগুলো উঠবে, ওই ভালোবাসা যাদের আছে প্রকাশ করতে পারছে না, কিন্তু অন্তরে জ্বলছে। বিশ্বাস করুন আর না করুন, ওর বুকে হাত দিয়ে দেখেন ধরপড় ধরপড় করছে। এই কারো বুকে হাত দিয়ে না, কারো বুকে হাত দিয়ে না, থাক যেভাবে আছে ওরা আসছে, ওরা বলবে খাফটি বেরি ফিরি আসছে। আমি ভাইদেরকে বলি, ও ভাই আমরা আপনাদের পরে কোনো রাগ নেই, আমলিগের ভাইরা কেউ থাকলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 14 জন মতান্তরে 17 জনের নাম লিখে পাঠাইছিলেন, যে এই 17 জন যেখানে ভাবি কতল করে। আর যারা সাধারণ মানুষ বুঝে না বুঝে ওদের স্বৈরাচারের সঙ্গে দল করেছে, ওরা যদি ফিরে আসে ওদের সাথে আমাদের কোনো আক্রোশ নেই, ওরা আমাদের ভাই। ঠিক না? ঠিক না? তোমরা যারা সাধারণ কর্মী বুঝে না বুঝে দল করেছো, এখন যদি কোরআনের ছায়াতলে ফিরে আসো, তোমরা আমাদের ভাই। এই কথা ঠিক আছে? আমরা ভাই হিসাবে তোমাদেরকে বুকে টেনে নেব। কথা কথা কিন্তু শুনে রাখো, ওই স্বৈরাচারের নামে যদি আবার নতুন করে বাংলার জমিনে মাথা উঁচু করেছো, যেখানে উঁচু করবে সেখানেই পুঁতে ফেলবে এই তাওহীদের জনতা। শুনুন, কালের আবর্তনে বিবর্তনে একদিন আসতেছে হাসিনার নামে ভবিষ্যৎ প্রজন্মের পিতামাতারা তার সন্তানের নাম রাখবে না। ইয়াজিদের নাম কেউ, কোন সন্তানের নাম আছে নাকি? একজন ইয়াজিদ ওঠেন, ইয়াজিদ আছে কেউ? বরং ইয়াজিদ এমন একটা গালিতে, ইয়াজিদটা একটা ভালো নাম, কিন্তু স্বৈরাচার হওয়ার কারণে এই নামটা এমন গালিতে পরিণত হয়েছে, যদি কেউ কারো যদি রাগানোর দরকার হয়, ইয়াজিদের বাচ্চা ইয়াজিদ, ও আরো রেগে যাবে। কথা বলে না কেন? এমন একদিন আসতেছে হাসিনার বাচ্চা, তখন রেগে যাবে, হাসিনার নাম শুনে রেগে যাবে। কথা কেন? সেই দিন সামনে আসতেছে, কাছেই ওই স্বৈরাচারের নাম নিয়ে আপনার মাথা উঁচু করেন না। ভাইরা আমার, আমি বলতেছিলাম এবার কি হলো? বললো ভাতিজা
এখান থেকে 500 মাইল পথ। কত মাইল? বাইতুল মসজিদ নববী থেকে বাইতুল মাকদিস 500 মাইল। এই 500 মাইল কাবার হাতিম থেকে বাইতুল আকসা 500 মাইল পথ। তুমি গেলে কখন আর গেছি আর আইস? সুবহানাল্লাহ। ওই শুনে ওর আনন্দ লাগছে। এবারে আর কোন খবর আছে নাকি? খবর আছে মানে জীবনের বড় খবর। সেখান থেকে আমার আল্লাহ বুরাকিরি সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ বলেন। কোথায়? সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার বলেন। 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা নিয়ে গেছেন। আবু জেহেল বলে পাগল হয়ে গেছে, কারণ এখন কিছু কিছু বৈজ্ঞানিক আছে তারাও আমাদের পাগল কয়, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। এই আগুনের স্তর, এই কোল্ডের স্তর পার হয়ে 7 আসমানের উপরে গেল। কখন আসলো? কখন? আর কি আছে খবর? আরো আছে। কি বলো? সিদরাতুল মুনতাহা জিবরিল আমিন আমাকে ডেকে বলে, ইয়া কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর সম্মুখে অগ্রসর হতে পারবো না। ডেঞ্জার বর্ডার, এমন ডেঞ্জার বর্ডার। এই বর্ডার অতিক্রম যদি আমি জিবরিল করি, আমার 70,000 পর রয়েছে, পরগুলো মুহূর্তের ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কাজেই এক কদম অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই, তা আমি যাব কি করে? তোমাকে আল্লাহ নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে একটি বাহন এসে আল্লাহ নবীর সম্মুখে আসলাম। আল্লাহ নবী নিজেই বলেছেন, আমি রফরফ নামক বাহনে উঠলাম, চোখ বন্ধ করে চোখ মেলেছি, দেখি 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে আজিমের সিঁড়ির গোড়ায় পৌঁছে গেছি। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এখনো ওজন বুঝতে পারেননি তো ওজনটা একটু শুনিয়ে নেন। আমার ভাইদের মুফাসসির কেরাম কেউ কেউ বলেছেন, এক পর্দা থেকে আর এক পর্দা, এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব হলো 50,000 বছরের আলোকবর্ষের দূরত্ব। কত বছর? 50,000 আলোকবর্ষের দূরত্ব। আমার ভাইজান এরকম 70,000 পর্দা, কত হাজার? 70,000 পর্দা ভেদ করে আরশে আজিমে গেলেন। কতটা সময় লেগেছে? রাসূল বললেন, চোখ বন্ধ করেই চোখ মেলেছি, আমি তাকিয়ে দেখি 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে আজিমের সিঁড়ির গোড়ায় আমি রাসূল পৌঁছে গেছি। এই কথা যেই বলেছে অমনি আবু জেহেল মেরে ঠেলে উঠে বলে, এ ভাতিজা, এতদিন তো এই কথার জন্য তোর পিছনে আমি ঘুরঘুর করছিলাম, তোর পিছনে এতদিন আমি ঘুরঘুর করছিলাম এই কথার জন্য। তো কি কথা? তুই যে টাস্ত পাগল, তারপর মানে হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। যেই না নবীকে পাগল বলল, আল্লাহ নবীর চোখের পরে ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলো। আল্লাহ, তোমার দিদারের খবর, তোমার মিরাজের খবর বলতে গেলাম, আর আমাকে পাগল বলল। কিন্তু আবু জেহেল বসে নাই, মুসলমান বসে থাকা যাবে না, ওরা কিন্তু বসে নেই। ভালো করে শোনে, ভালো করে শোনে, ওরা কিন্তু কথাকে শুনতে পাচ্ছে, কিছু বলছে না, মুখে মুখ মিলাচ্ছে, সাপ দিচ্ছে, আবার ফরম পূরণ করবেন। কথা কি বুঝতে পারছেন? ওরা বললো কাজ চালাচ্ছে। আমি তা দেখাবো কখন? ওর দেখানোর সময় নেই, আমি সময় হাতে কলমে দেখাতে পারতাম। ওরা যে কাজ চালাচ্ছে, কাজ চালাই ব্যর্থ হবে সেটাও প্রমাণ করতে পারতাম। সে সময় আমার নেই, সে সময় আমার নেই। আমার আপনার কি ব্যস্ত হয়ে পড়েছেন? শেষ করে দেবো ভাই আমার। আবু জেহেল কাফিররা বসে থাকে না, মুমিন বসে থাকতে পারে।
কিন্তু কাফিরি কুফুরি শক্তি, জালিম শক্তি, তগুতি শক্তি বসে থাকে না। খবর একটু শুনি না, একটুখানি না বললে নয়। আমার ভাইজান 15ই আগস্টের আগে বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক ফ্লেভার 6 ঘন্টা অন্তর অন্তর পরিবর্তন হচ্ছিল। কয় ঘন্টা? 6 ঘন্টা অন্তর অন্তর পরিবর্তন হচ্ছিল। অপরদিকে ভারতে মোদী সরকারের কাছে বসে শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকার 6 ঘন্টা অন্তর অন্তর হাসিনাকে নিয়ে বৈঠক করছিল। এদিকে বাংলাদেশে 6 ঘন্টা অন্তত ফ্লেভার পরিবর্তন হচ্ছে। যেই ফ্লেভার পরিবর্তন ওরাও সঙ্গে সঙ্গে বৈঠকে বসছে শেখ হাসিনাকে নিয়ে। এইবার কি করা যাবে? এইবার এরকম হয়েছে, এইবার এরকম করতে হবে, এইবার এমন হয়েছে, এবার এমন করতে হবে। কথা কি শুনছেন? একটুখানি খবর দিয়ে যায় না, একেবারে কেমন হয়ে যায় নাকি? তাফসির মানে উন্মোচন করে দেওয়া, তাফসির মানে খুলিয়ে দেওয়া, তাফসির মানে প্রকাশ করে দেওয়া, তাফসির মানে সাধারণ মানুষ যে ভাষায় বসে সে ভাষায় তাদের কর্ণ কোহরে পৌঁছে দেওয়া। কথা 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 এর নাম তাফসির। কথা রাজনীতি নেই ইসলামে, পাক্কা শয়তান। এই হুজুরের পিছনে নামাজ পড়ে কিনা? কোন গাদা ওর পিছনে নামাজ পড়বে না যে বলবে ইসলামের রাজনীতি নেই। এ কথা কন না কেন? আচ্ছা, নবী কি মদিনার প্রেসিডেন্ট ছিল? এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বুড়ো, হাড়া, নুড়ো, শ্যামলা, শ্যামলি সবাই জানে নবী প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা? তার 4 জন মিনিস্টার ছিল, আবু বকর, উমর, উসমান, আলী। কথা কন না কেন? আরে যে নবী প্রেসিডেন্ট ছিল, যার 4 জন পার্লামেন্টারি সদস্য মিনিস্টার ছিল, আরো ছিল বেশি, 24 জন। 4 জনের নাম বললাম, এটা মেইন। তাহলে রাজনীতি যদি না থাকবে ইসলামে, তো রাসূল রাজা হইল কি করি? এতটুকু বুঝছি আলেমের ভিতরে নেই, ওর ভ্যান চালাই খাওয়া উচিত। ভাই আপনার বলছেন মানে ওরে বলছে, ও ভাই মনে করছে আমার দিয়ে আঙ্গুল দিলে আমার বললো কিনা, বড় সমস্যায় পড়ে গেছে, আমি সহ্য করতে পারছি না। যে সমস্ত আলেমের বেড়ে এতটুকু নাই। আর তারপরে একটু বলি, রাজনীতি আছে কিনা একটু শোনেন, বলবো মাকারু মকর মিম কাপ র মাদ্দা আলেমরা জান। এই মকর 3টি অর্থ করেছে মুফাসসির کرام। কয়টা অর্থ? 3টি। মুখস্থ করেন, আজকে মুখস্থ করেন। আর হুজুররা না বললে তাফসীর আপনারা করবেন, ওদের দাঁত ভাঙা জবাব দেবেন। এই কথা কন না কেন? আপনারা হুজুর না বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আজকে যদি একটা শব্দ, একটা বাক্য যদি শেখেন, আপনি একটা বাক্যর আলেম আকারে তাফসীর আপনি করতে পারবেন। কথা কন না কেন? অনেক পরে বলছে ঠিক ভাই, আসলে চিন্তা করে দেখলো আসলে ঠিক, ভাইরে কবুল করুক। আমার ভাই যান, মকর শব্দের 3টি অর্থ শুনেন। মকর শব্দটা যখন ইসলাম বিরোধী শক্তির দিকে নিসবত করা হবে, সম্পৃক্ত করা হবে, তখন এর অর্থ হবে ষড়যন্ত্র। এর অর্থ কি? আরো জানেন অর্থ কি? মকর শব্দটা যখন আল্লাহর দিকে নিসবত করা হবে, তখন এর অর্থ হবে কৌশল। এর অর্থ কি? আরো জানেন কি? আর মকর শব্দটা যখন মুমিনের দিকে নিসবত করা হবে, তখন এর অর্থ হবে ইসলামী রাজনীতি। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ? অর্থাৎ বাংলার জমিনে 55,000 বর্গ মাইলের জমিনে একমাত্র রাজনীতি করার অধিকার আছে যারা কোরআনের আইনের জমিনে প্রতিষ্ঠা করতে চায়। তাদের ওই নাস্তিক বেঈমানদের 1 ইঞ্চি জায়গায় তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আর সেইটা সম্পূর্ণ উল্টাই যাচ্ছে। কথা কর না কেন? অসুবিধা হচ্ছে ভাই? চলুক, আমি তো মরেছি। আমার ভাই যান, অমনি আবু জেহেল দৌড়ে আবু বকরের বাড়ির সম্মুখে হাজির। সিরাজ বিশ্বকোষ থেকে বলছি, গল্প কাহিনী নয়। আবু বকর উঠি বলছে, নেতাজি এত প্রত্যুষে সেল্লান কেন? শোনো না, এটা না তো তোমার নবী যে একটা আসতে পাগল, এই নাও তার প্রমাণ।
নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকরের ঈমানটা দেখেন, ঈমান কারে কয়? আবু বকর বলেন ইনাতাজি, এটা কি আমার রাসূল বলেছে? হ্যাঁ। তাহলে একটুখানি আপনি রাজপথে দাঁড়ান, আমার নবীর মুখে না শোনা পর্যন্ত আমি আবু বকর কোনো মন্তব্য করব না। জোরে বললেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনিবা মাত্র আবু বকর দৌড়াচ্ছে, আবু বকর দৌড়াচ্ছে রাসূলের কাছে আসার জন্য। আবু বকর যত দৌড়ায় আল্লাহর নবীর চোখ দিয়ে তত পানি ঝরে যায়। এখন অনেকে প্রশ্ন করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলের দৌড়ানোর সম্পর্কটা কি, চোখে পানি পড়ার সম্পর্কটা কি? এই জন্য তো কোরআনে মাহফিলে আসতে হয়, হাদিস শরীফে এসেছে আমাদের নেতা, মুসলমানদের নেতা, মুমিনদের নেতা এমন নেতা যে জেগে থাকলে দেখেন, ঘুমালেও দেখতে পান, সম্মুখে যা আছে তা দেখেন, আড়ালে পিছিয়ে যা আছে নবী তাও দেখতে পান। আল্লাহু আকবার বলে, আর আল্লাহু আকবার। আবু বকর যে আড়াল দিয়ে দৌড়াচ্ছেন, আল্লাহ নবীর চোখের রাডারে ধরা পড়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকর যখন দৌড়ায়, নবী তখন আরো বেশি বেশি কাঁদে। নবী কেঁদে কেঁদে বলে আল্লাহ, আমার চাচা আবু জাহাল তোমার সত্য মিরাজের ঘটনাকে অস্বীকার করেছে, আমারে পাগল বলে চলে গেছে, আসতেছে আমার আবু বকর। আল্লাহ এই আজীব ঘটনা আবু বকর যদি স্বীকার না করে, আমি কার কানে তোমার মিরাজের কথা শোনাবো? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এইভাবে যখন কাঁদছে, আবু বকর আল্লাহর নবীর সম্মুখে হাজির সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গুস্তাকে মাফ করে দেন। আহা আবু জাহল আপনার চাচা যে কথাগুলো বলছেন তা কি আপনি বলেছেন? আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দিয়ে বলে, আবু বকর, আমার চাচা যা বলেছে সব আমি বলেছি, সব সত্য। এই কথা শুনে সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, সাদদাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব আমি মেনে নিলাম, সব সত্য। আল্লাহু আকবার। কথা কন দেখেন, মুমিন, ঠিক না? আর আমরা এত কোরআন খুলি খুলি বলবো, তারপরও কাল চায়ের দোকানে যেই বলে হুজুরা রাজনীতি করে, কিছু লোক আছে। কথা কথা এটা পাক্কা বুঝে নেন, নাতি পুতি ছাড়া আর কিছু না। আল্লাহ নবী বললেন, আবু বকর, কোন প্রশ্ন কোন জিজ্ঞাসা ছাড়া এক বাক্যে যখন তুমি আমার এবং আল্লাহর দেদারকে মেরাজকে স্বীকার করেছ, তোমাকে খালি হাতে ফেরাতে পারি না। আবু বকর বলে, হুজুর কি দিবেন, তাড়াতাড়ি দেন। আল্লাহর নবী বললেন, এতদিন শুধু ছিলেন আপনি আবু বকর, আজকে থেকে আপনার নামটা হলো আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। সিদ্দিক মানে সত্যবাদী। আল্লাহু আকবার। এরকম হতে চান কিনা? কথা কন না কেন? আমি এমনি বলি না, লাইন সুত হয়নি, লাইনে আসতেছে। তেমনি কোরআন বলল, খেলা আছে। কোরআন বলল 60 বছর, 20 বছর, 10 বছরের লালিত মতাদর্শ ধুলাই করে ডাস্টবিনে ছুড়ে দিয়ে কোন প্রশ্ন কোন জিজ্ঞাসা ছাড়া আমি কোরআন আমার কাছে যখন মাথা নত করেছ, একেবারে খালি হাতে ফিরাবো না। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আমরা বললাম, ও কোরআন কি দিবেন, তাড়াতাড়ি দেন, আমরা নগদ নিতে চাই, ঠিক কিনা? এবার কোরআন কি দিচ্ছে শুনুন, বলবো নাকি? ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর কোরআন বলল, এই মুহূর্তে তোমরা
তোমরা যারা আমার কাছে সারেন্ডার করেছো তোমাদের জান্নাত দেওয়া আমি কুরআন ডাকতেছি আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বললেন না, আরো জোরে বললেন না আল্লাহু আকবার। আমি এক নাই দুই না আলেম বাজার রয়েছে 24 খানা তাফসীর দেখার আমার সুযোগ হয়েছে, কোনটা আংশিক কোনটা পূর্ণ। 24 খানা তাফসীরের ভিতরে দেখলাম হাক্কান শব্দের অর্থ সমস্ত মুফাসসিরে কেরাম ওয়াজিব বলেছেন। কি বলেছেন? ওয়াজিব বলেছেন। আল্লাহ নিজেই বলছেন যারা কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা আমার কোরআনের কাছে তাদের মাথাটা নত করে দিয়েছে তাদের জান্নাত দেওয়া আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বললেন না। অনেকে অনেক আবেদন করিস কোথায় কি করি আমি জেলখানায় বসে চারখানে বানাইলাম তো কখন ভাবো আমার ভাইদের অসুবিধা হচ্ছে আপনাদের দুই একখান দিবানে দুই একখানে দিবানে আমার ভাইজান কি বুঝতে পারছেন এই জান্নাত আমরা চাই কিনা? যে জান্নাত আল্লাহ বলল ওয়াজিব, যারা খুলুসিয়াতের সহিত বিশ্বাস করুন কোরআনের মতো সত্য পৃথিবীতে আর কিছু নয়। আমি কোরআন দিয়ে কথা বলছি, কোরআনের কাছে এই মুহূর্তে যারা সারেন্ডার করেছি তাদের জান্নাতের জিম্মাদারি কে নিলেন? এই কোরআনের কাছে আমরা সারেন্ডার করতে রাজি কারা কারা? আলমগীরতে এসেছে সুবহানাল্লাহ আল্লাহ অবশ্যই পড়বেন তাসবিহগুলো করবেন সব আছে আমি ইনকার করছি না, কিন্তু ও ভাই এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন কিসের জন্য? সওয়াবের জন্য, ঠিক কিনা? কথা কন না কেন? কিন্তু সওয়াবের জন্য যদি পড়িয়ে থাকেন কত আলমগীরতে কি আছে শুনুন। আল্লাহর নামে তাকবীর, তাগুতের শক্তির নাকের ডুকায় বসে যে কেউ যদি ওই তাগুতের শক্তির কর্ণ কুহুরে আল্লাহর নামে তাকবীর ঢুকাতে পারে তার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দাও হবে। 60 বছর আমি বাঁচবই না তাসবিহ পড়ি গ্যারান্টি নাই, আর একবার তাকবীর যদি ঢোকাতে পারি 60 বছরের নফল ইবাদতের সব। ইয়ে সব নিতে চান না কেন? সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক না? ঠিক না? এই জন্য উনি বলেছিলেন যে আল্লাহ হু আকবার এই শব্দ জঙ্গির গন্ধ পাচ্ছে, তাহলে তো সরাসরি আল্লাহই জঙ্গি হয়ে যায়। কথা কন না কেন? তাহলে যে আল্লাহর জঙ্গি কয় আল্লাহর পক্ষের মানুষের জঙ্গি কয় সে কি মুসলমানের নাস্তিক? এর জমিনে তার জায়গা হওয়ার কথা নয়, ঠিক না? তাই তো ডিম এখন ঢুকছে, পেদানি চলছে, সিদ্ধে ডিম। এই জন্য ডিমের দাম বাড়ি গেছে, এমন পেদানি চলছে ব্যারিস্টার সুমন চোখের বাড়ি নাকের মোটা কপাল দিয়ে সরদ দিয়ে যাচ্ছে। এক ছাত্র আমাকে প্রশ্ন করে কমেন্টস করে স্যার আপনি আমাদের স্যার আরো অধ্যাপক মানুষ, এজন্য বেফাস কথা বললে আমাদের সম্মান ইজ্জতের ব্যাপার, আপনার ইজ্জত যাওয়া মানে আমাদের ইজ্জত। একজন বাবা কেন কি হয়েছে? এতে চোখের পানি কপাল দিয়ে যায় কি? চোখের পানি যাবে তো নিচের দিকে, দাড়ি মুবারক রাখবে, ও তো দাড়ি নেই তো জামা কাপড় ভিজে নিচের দিকে। কথা কন না কেন? আমি বলে বাবা তুই তো ব্যাখ্যাটা বুঝতে পারবে। স্যার এটা আমার ব্যাখ্যা কি? ব্যারিস্টার সুমন যে অন্যায় করেছে ওর প্যাদানি তো সোজাই দেওয়া যাবে না, ওর প্যাদানি উল্টো করে অর্থাৎ আম গাছে পা বাঁধা ঝুলনো মাথা নিচের দিকে এইভাবে প্যাদানি চলছে। এইভাবে যদি প্যাদানি হয় মার দেওয়া হয় তখন তো চোখের পানি অটোমেটিক কপাল দিয়ে ঝরবে, ঠিক না? কথা কি ঠিক আছে? গ্রামারে একেবারে ভুল করি নাই। ওদিকে ডাকছে কিরায় তাফসীর হোক করছে আল্লাহ আল্লাহ এদের বুঝ দা, ও জোরে ডাকতেছে এইদিকে আয়, তা আমি শুনতে পাচ্ছি কি তাফসীর করলো গো? আমার ভাইরা একটুখানি আগুই নাকি ভাই? অল্প একটু সময় আমি সে জায়গায় যেতে পারি না, এখন কি করবো কনদিন আজকে দেখে দেখো। আমার ভাইজান
তাহলে কি হলো, কি দেখলাম আমরা? অসুবিধা ছিল কি আপনাদের? এখন আর ভয় আছে আপনাদের? ভয় সেদিন ছিল, এখন আর নেই, ঠিক না? কিন্তু এখন সব দেখছে দু চোখে। এক রাজা বলেছে, তোমরা আমার সাথে দেখা করতে চাও? হ্যাঁ, আসো। আমার সাথে দেখা করতে হলে শর্ত একটা, তাকে নামি দামি ফল ফলারি আনতে হবে। তো রাজার সাথে কে না দেখা করতে চায়, ঠিক কিনা? সবাই আঙ্গুর বেদেনা কিসমিস নিয়ে রাজার দরবারে হাজির। এক বন্ধু আর এক বন্ধুকে ডেকে বলছে, বন্ধু সবাই তো কমন ফল নিয়ে যাচ্ছে, আঙ্গুর বেদেনা কিসমিস, আমরা একটু আনকমন ফল নিয়ে যাই। তা কি? আমি তুমি কাঁঠাল নাও, আমি ডাব নিই। তো বলছে রাজা রাগ না, চলো দেখে রাজার দৃষ্টি আমাদের পারে পড়বে, আনকমন ফল। সত্যি একজন কাঁঠাল আর একজন ডাব নিয়েছিল রাজার দরবারে। সবাই দিয়ে আসার পর রাজা হঠাৎ বলছে, এই আলম্পনা, এই শোভনীয় ফলের ভিতরে আঙ্গুর বেদনা কিসমিস, তার ভিতরে এই ডাব আর কাঁঠাল, উমুক উমুক ধরি নিয়ে আয়, ওইটা তো ধরি নিয়ে আয়। ধরতে গেছে, রাজা তোমাদের ডাকছে। তখন দুইজন মিস করে হাসছে, কাজ হইস বন্ধু, তোমার কথা শুনে কাজ হইস। তুমি বলিয়েছিলে যে রাজার দৃষ্টি পড়বে না, তা আসলে তো পড়লো। কারো ডাকছে না, আমাদের দুইজন কাজ হইস। আমি বলিলাম না কাজ হবে না। দুইজন হাসি কি মুখে, হাসি মাখা মুখ নিয়ে চলে গেল। যে রাজা সামনে দাঁড়াইস, এই ডাব আর কাঁঠাল কে নিয়ে এসছে? হুজুর আমরা। তো কেন? হুজুর সবাই কমন ফল নিয়ে আসছে, আমরা একটু আনকমন ফল এই জন্য নিয়ে আসলাম, যাতে রাজার দৃষ্টিটা আমাদের পরে পড়ুক। ও, আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য তোমরা কাজ করেছো? তো হ্যাঁ হুজুর, ঠিক তাই হুজুর, একেবারে ঠিক তাই। জি আলমপাড়া, যাও এই দুজনকে নিয়ে অন্দরমহলে খাওয়াই দাও। যেই খাওয়াই দিতে বলেছে ওরা দুইজন আনন্দ কি, কারো ডাকলো না, শত শত মানুষ দাঁড়ানো, সবাই আঙ্গুর বেদনা নিয়েছে আমাদের থেকে দামি ফল, ওদের ডাকলো না, আমাদের দুইজনে ডেকে নিয়ে যাচ্ছে অন্দরমহলে খাওয়াবে। কি আনন্দ! কথা বুঝতে পারছি, আনন্দ কত। বলছে বন্ধু আর জীবনে তোমার বাইরে যাবো না, তুমি যা বলবো তাই সব। তোমার কথা শুনি আজকে আমি সম্মানিত হয়েছি, আর আমি তোমার কথার বাইরে যাবো না। এর ভালো করে শুনে গল্প বলছে, তাই কাজ আছে। এবার চলে আসলো, চলে এসে বলছে ডাব কে নিয়ে এসো? তো হুজুর আমি। এদিকে আসো, এদিকে আসো। কি ব্যাপার হুজুর? ডাব খেতে হবে। হুজুর আমাদের ডাব আমরা খাবো। এই বাদশা বলেছে না, ঠিক আছে তাই খেয়ে যায়, অন্তত তাই খাই। বলছে কাপড় উঁচু করো, লুঙ্গি পরা, লুঙ্গি বাজেন তো, কাপড় উঁচু, গ্রামের লোক কাপড় উঁচু করো। হুজুর কাপড় উঁচু করবো কেন? বাদশার হুকুম, আনকমন ভাবে খাওয়াতে হবে। এতদিন খাইছো মুখ দিয়ে, আজকে খেতে হবে পিছনে দাঁত দিয়ে। আচ্ছা কে কাপড় উঁচু করতে চায়? কর্মচারীরা জোর করে ধরে কাপড় উঁচু করে ডাব ঢুকছে। যত ডাব ঢুকে ওকে ঢোকে কদিন, তত আশপাশ ফাইটি রক্ত বেরিয়ে যাচ্ছে। কিন্তু কাঁঠালালা তো কাঁঠালালা হা করে দেখছে, কি হলো? বন্ধুর রক্ত বেরিয়ে যাচ্ছে, আল্লাহ গো বলে ডাকবে, বাঁচাও বাঁচাও বলবো, তা বলছে না। খিলখিল করে হাসে কেন বন্ধু? খিলখিল করে হাসছে। আস্তে আস্তে কাঁঠালালা অবাক হয়ে যে মাথার কাছে, বন্ধু তোমার কষ্ট হচ্ছে না? তো হচ্ছে, তা করবো কি? তো তুমি হাসছো কেন? হাসছি কেন শুনতে চাও? হ্যাঁ বন্ধু তুই বলো। হাসছি এই জন্য, আমার ছোট ডাব তেলা ডাব, তাই ঢুকতে দিই। যদি এই অবস্থা হয় তা আমার ওই বন্ধুর মাথায় লম্বা কাঁঠাল যখন ঢুকবে তখন কি হবে, তাই মনে পড়ে হাসি লাগছে। তোমরা এদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের পরে জুলুম নির্যাতন দেখে হাসাহাসি করেছ, এখন কাঁঠাল যখন ঢুকতেছে কেমন আরামটা পাচ্ছ এবার বুঝে দেখো।
কথা এখনো বুঝতে পারেন না? এরপরে না বুঝতে বাড়িতে কাঁচা কচু স্বভাব। যদি এই খুলুসিয়াত থাকে আল্লাহর জান্নাত আমার জন্য ওয়াজিব, ঠিক কিনা? এইবার কোরআনের কাছে বলি, আমি লাইন সুত হয়নি। ও কোরআন, তুমি তো জান্নাত দিয়ে দিলে, এখন কি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? কথা ঠিক আছে? জান্নাত তো তুমি দিয়ে দিলে। কোরআন এবার কি বলছে? পৃথিবীর মানুষ মাথা নত করেছে যখন কোরআনের কাছে কথা শুনতে হবে। মোদী সরকারের, হাসিনা সরকারের, নেতানিয়াহু না, কোরআন বলল পৃথিবীর মানুষ মাথা নত করেছে যখন কোরআনের কাছে কথা শুনতে হবে কার? আল্লাহর কোরআনের, ঠিক কিনা? আমার ভাইজান, এই কোরআন গবেষণা করে আমি কোরআন থেকে 9 খান সবক বের করেছি। কয় খান? এই 9টি সবক যারা নেবি, কোরআন বলছে বিনা হিসাবে তাদের জান্নাত হয়ে যাবে। এই সবকে শেষ শাস্ত্রী বলবো কি করি? একখান সবক অন্তত বলে যাই, ঠিক কিনা কন? কোরআনের প্রথম সবক, কথা রাগ হচ্ছে না তো ভাই? আমার ভাইজান, সবকের কথা শুনি অনেকে আবার আনন্দ পাচ্ছে মনে মনে, হুজুর একখান পাইছি সবক আলা হুজুর। কারণ আমার দেশে পীর সাহেবদের আবার 9 সবক। পীর সাহেবদের কয় সবক? হক্কানি পীর যারা আছে তাদের শ্রদ্ধা করি, কিন্তু যারা ভণ্ড তাদের মানা যাবে না, ঠিক না? যারা 9 সবক মানে কোরআনের সবকের সাথে মিলে যায় তাদের সবক আমরা মানবো। আর কোরআনের সবকের সাথে যে পীরের সবক মিলবে না, ও যত বড় পীর হোক তাদের আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রথম সবক শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। এটা হলো কোরআনের প্রথম সবক। আর প্রথম সবক যদি কেউ না নেয়, তার আজ যে 6টি সবক আছে সে সবককে মানলেও কোনো কাজ হবে। কত কঠিন জিনিস। আমি এসের সাথে বলবো কি করে? আমার ভাইজান, আমি এক পীরের দরবারে গেলাম। পীর সাহেব হুজুর তার মুরিদদের নিয়ে প্রথম সবক বাতাচ্ছে। কিভাবে? এভাবে শুনুন। আমি যা 2 চোখে দেখেছি তাই বলছি। কথা বলছেন? কখনো গাহিয়া ওদের কিছু বলবো না। তোমার রহমত বিনে, রহমত বিনে আমি পাপি যাব জাহান্নামে। জিকিরটা ঠিক ছিল, কথাগুলো মারাত্মক। যে যা করে করুক গা, ওদের কিছু বলবো না। বড় পীর বাংলাদেশে, নাম করা পীর। আচ্ছা বলো দিন, কথা কি বলা যাবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি পীর হও, বড় খতিব হও, বড় মুফতি হও, বড় মুহাদ্দিস হও, আর যে কোনো দলের নেতা হও, নেত্রী হও, আর কর্মী হও, তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তোমাকে সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে।
তুই বড় পীর হয়ে কিভাবে বললে যে যা করে করুক গা, সুদ ঘুষ যে যেমনি পারে খাইয়ে, অশ্লীল বেহাপারা যে যেমনি পারে করুক গে, এটা সে কোরআনের গে আগুন লাগাকে, এটা সে কোরআনের পক্ষের মানুষগুলো মেরিয়ে শেষ করে দিকে, ওদের কিছু বলবো না। তুই তো মুসলমান। একটু বেশি বলি ফেললাম। এই সমস্ত ভণ্ডদের কারণে আজকে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে। ওরে সর্বনাশ। এই কুমিল্লায় গেলাম, কুমিল্লায় নেংটি বাবার দরবার। নেংটি বাবা কি বাবা? রাগ করি না, আমি যা সচক্ষে দেখে সেইগুলো বলি। আমি যখন এই জিকির দিলাম, জিকির দেওয়ার শেষে কুমিল্লা যেই বিদায় দিচ্ছে, তখন বলছে হুজুর একেবারে আশা কথা কইছে। আশা কথা মানে ঠিক কথা, ওরা আশা মানে ঠিক কথা, হাসা কথা ঠিক কথা, ঠিক কথা। বলছে কেন? আমাদের এলাকায় এরকম 3 কান পীর আছে। কি নাম? একটা নাম নেংটি বাবা, আর একটার নাম আছে লাঠি বাবা, আর একটার নাম আছে বিড়ি বাবা। পীরের নাম নেংটি বাবা, বিড়ি বাবা হয় আর লাঠি বাবা হয়। এ তো রহস্য আরো দেখে গেল। তো আমার তো যার দরকার, হুজুর সকালে নিয়ে যাবো। কোনটায় নিয়ে যাবো? তার নেংটি বাবার দরবার। আমার নিয়ে গেল, যাচ্ছি এরকম, আমার সাথে 8-10 জন ছেলেরা আছে, যাচ্ছি। হঠাৎ করে আওয়াজ হলো কেমন এরকম, ঠিক এরকম, ঠিক এরকম, আল্লাহু ওরা জিকির করে দাঁড়িয়ে, জিকির দাঁড়িয়ে করে। পীর সাহেব মাঝখানে থাকে আর চতুর্পাশে দাঁড়িয়ে থাকে। এই বর্ষা অবস্থা এরকম, আল্লাহু আল্লাহু ঝপ করে বসে। আমার তখন দেখলাম আশেপাশে পানি আছে, তো আমার বুকি পানি নেই। আমি মনে করলাম বিস্ফোরণ হইল কিনা। তখন ওরা বলছে না হুজুর তেমন কিছু না। তা কি হইল? জিকির হচ্ছে। আল্লাহ ইয়ে কি জিকির? একটা পীর সাহেবকে তাল গাছের মতো দাঁড়াই আছে। আমি তাকায় দেখি মাথার থেকে পা পর্যন্ত সপ্পা সপ্পা দিগম্বর, মানে কোনো কাপড় নেই, কেবল মাথার থেকে তাকাই গোপ দিয়ে দাড়ি দিয়ে কেবল নিচে নামিছে। আল্লাহ তোমার উপরের সুন্দরবনের অবস্থা যদি বিশ্বের এরকম হয়, নিচের বান্দরবনের দিকে তাকাবো কি করি? মুখ ঘুরাই নিলাম, মুখ ঘুরাই অন্যদিকে নিলে দেখি এক যুবক 1 ঘটি দুধ নিয়ে দৌড়াচ্ছে। ইয়ে কি হচ্ছে? হুজুর এই এলাকার মুরিদদের একটা অভ্যাস, নতুন গাভীতে দুধ দিলে পীর সাহেবকে না খাওয়াইয়ে কারো দেয়। এটা ভালো কথা, আলেমুল আমার খাওয়ানো ভালো, পীর সাহেবদের খাওয়ানো ভালো। কোন কি পীর সাহেব তো মুখ দেখায় না, তো কি দেখায়? ওই দেখে, ওই দেখে যে এই দেখি মাথায় সব দুধ ঢেলি দিস, পীর সাহেবের মাথায় ঢেলে দিস। ঢেলে দিলে দুধগুলোর বিভিন্ন শরীর দিয়ে বেরিয়ে বেরিয়ে পড়তে নির্ধারিত একটা অঙ্গ দিয়ে চিন 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 করে যখন দুধ পাচ্ছে, ওর নিচে একজন ঘটি পাইতেছে। ঘটি পাতার পর দুধ যখন শেষ হয়ে গেছে পড়া, তখন সবার 1 চামচ করে খাওয়াচ্ছে। ব্যাপার কি? রোগ মুক্তির জন্য খাওয়াচ্ছে। নাউজুবিল্লাহ বললেন। এই দেশে এখন এরকম মানুষ আছে। তো ইসলাম কায়েম হবে কি করি? কোন না কেন নেতাজি, কোন না কেন কি করি ইসলাম কায়েম কর? হ্যাঁ, সুরও আছে ওদের। সুর কেমন তা একটু বলি দি, আমার তো কণ্ঠ নেই, একটু সুর বলি দি। আমার নেংটি বাবা, আমার নেংটি বাবা আল্লাহর ওলি, গোলাপেরি ফুল আশিকানের নয়ন মনি, নুরিরি পুতুল। আমার নেংটি বাবা
বাবাই আমার জানের জান পরাণের বুলবুল, বাবাই আমার জানের জান পরাণের বুলবুল, তোমার প্রেমে জইলা মরে আল্লাহি রাসূল। বাবা তোমার প্রেমে জইলা মরে আল্লাহি রাসূল। আমার নেংটি বাবা, আমার নেংটি বাবা আল্লাহর ওলি গোলাপেরই ফুল। নাউজুবিল্লাহ বললেন না? ওর প্রেমে নাকি আল্লাহ আল্লাহ রসুল জনি ফিরি হচ্ছে। কয় গাছ ঝাঁটা পিটা করলে তবে রাগ সহ্য হবে, ঠিক না? আজকে বাংলাদেশে কুরআনের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এই সম্পূর্ণ বেদাতি শিরকি মাজারগুলো পীরগুলো ভাঙিয়ে একবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এরা সঠিক কাজ করেছে। মেহবুবা ডিজে এই আছে বক্সটার কাছে দিড়িম দিড়িম করে বাজবে, নাইলে হবে না। কিন্তু মমতাজ আসলে বাজাও কি করি? হ্যাঁ, কণ্ঠ নেই দেখে তাও বাজবে ডিজে। এখন তো আমাদের ছেলেরা যুবকরা সব ডিজে গানের পাগল, ইসলামিক ডিজে। আর আমরা এখন গাইব ইসলামী ডিজে। ও যুবক ফিরে আসো কোরআনের কাছে, ইসলামের কাছে। ইসলামের কি নাই? সব আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন ইসলামের ডিজে, আমি নিজে লিখেছি। মেহবুবা तू खुदा का पियर होगा, महबूबा महबूबा तू खुदा का पियर होगा, माशुका माशुका तू रसूल का पियर होगा। महबूबा महबूबा तो खुदा का पियर होगा, माशुका माशुका तो रसूल का पियर होगा। मैं तेरी कुदरत में, मैं तेरी कुदरत में दिल मेरा आशिक होगा। महबूबा महबूबा तो खुदा का प्यार होगा। अल्लाह